আজকে অনেক শীত, ঢাকায় খুব সম্ভবত 16 ডিগ্রি সেলসিয়াস। তো আমি আজকের ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই দেখবেন। মনে হবে যে খুবই তো সিলি ব্যাপার, এগুলো তো আমরা প্রতিদিনই করি, কিন্তু প্রতিদিনের কাজগুলোকে নিজেকে মোটিভেট করার জন্য মনে হয় বারবার দেখতে হয়, বারবার শুনতে হয়, বারবার এগুলো আমাদের ব্রেনকে রিমাইন্ড করতে হয়। এত ঠান্ডায় কম্বলের নিচ থেকে তো বের হতে ইচ্ছা করে না, তাই না? কিন্তু সংসারের যে কাজগুলো, বেসিক কাজগুলো, বিশেষ করে পানি না স্পর্শ করে কোনো কাজ আসলে কমপ্লিট করাই অসম্ভব। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আমাদের বাসার মধ্যে আনটাচ জায়গা, আনটাচ বলতে কি এটা শব্দটা ভুল হলো মনে হয়, মানে এভরিডে ওগুলো মোছা হয় না। যেমন হচ্ছে আমি আমার বারান্দার কথা বলি, আমি যখন প্রতিদিন ঘর মুছি, আপনারা যে মাঝখানে যে অংশটুকু দেখতেছেন এতটুকুই প্রতিদিন মোছা হয়। হাত ঢুকা দিয়ে এই যে টবগুলো প্রতিদিন সরায়, এই যে দেখতেছেন নিচে বালু, এগুলো কিন্তু এভরিডে মোছা হয় না, এগুলো অকেশনালি ক্লিন করা হয়। তো এই অকেশনালি ক্লিনগুলো আপনারা কিভাবে ম্যানেজ করেন, আমি যেভাবে ম্যানেজ করি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আজকে একটু মোটিভেট হই এই শীতের মধ্যে একটু ক্লিনিং নিয়ে। তো এখানে আমি যেদিন আজকে হয়তো বা ধরেন এই যে টবের নিচে আমি হাত ঢুকায় দিয়ে টবগুলোকে সরায়া, টবের স্ট্যান্ডগুলোকে সরিয়ে এগুলো হাত দিয়ে ক্লিন করব, কারণ এখানে মপ তো মপ দিয়ে ভালো পরিষ্কার হয় না, এক নম্বর কথা, যেহেতু এটা রেগুলার মোছা হয় না, তো এখানে একটু প্রেস করে ক্লিন করতে হয়। ঠিক একইভাবে রান্নাঘরটা প্রতিদিনই ক্লিন করা হয় বা প্রতিদিনই মোছা হয়, কিন্তু এই যে ডিব্বা ডাব্বা যে নিচে কয়েকটা থাকে সেগুলো সরিয়ে প্রতিদিন ক্লিন করা হয় না। আপনারা যদি এটা প্রতিদিন ম্যানেজ করতে পারেন, দ্যাটস ভেরি গুড, বাট আমি পারি না। আমি এগুলো হয়তো সপ্তাহে একদিন বা 10 দিন একদিন এগুলো সব একটা একটা করে সরায় হাত দিয়ে মুছি, আর প্রতিদিন মুভ দিয়ে যতটুকু জায়গা পরিষ্কার করা যায় ততটুকু। দেখতেছেন যে প্রত্যেকটা কৌটা বা ময়লার নিচে হচ্ছে যে বয়মের নিচে কত ময়লা হয়ে আছে, এগুলো কিন্তু মোপ দিয়ে ক্লিন হয় না, কারণ এগুলো হাত দিয়ে একটু প্রেস করে ক্লিন করতে হয়। আর এই কাজটা আমি অকেশনালি করি, ধরেন 10 দিনে একদিন অথবা মাসে 2-3 বার এরকম আর কি। আর হাত দিয়ে করার পরে তারপরে হচ্ছে আর এটা তো অবশ্যই ন্যাকড়া দিয়ে মুছতে হয়, না হলে সুন্দর হয় না। ঠিক একইভাবে পুরা বাসা, যে কাজটা আমি এই কাজগুলো যেদিন করি সেটা পুরা বাসার করি। ধরেন এই যেমন রান্নাঘরে, এটা রান্নাঘরে তাকের নিচে এরকম আমার এটা ড্রয়িং স্পেসের একটা কর্নার সাইড। এটা আমি ধরেন আমি ড্রয়িং স্পেস তো প্রতিদিনই মপ দিয়ে পরিষ্কার করা হয়, কিন্তু এই যে এখানে যে আমি ডেকোরেট করছি, দুইটা গাছ রাখছি, একটা সুন্দর লাগার জন্য পাতিল রাখছি, এখানে লম্বা করে হচ্ছে যে গাছ রাখার যে স্ট্যান্ডটা ব্যবহার করছি বাঁশের তৈরি, সেটা উঠায়া হাত দিয়ে পরিষ্কার করা হয় না। মানে আপনারা আমার কথা কতটুকু আমি মেসেজটা দিতে পারতেছি বুঝতেছি না। আমি আসলে যে জায়গাগুলো তারপর হচ্ছে ধরেন বুকশেলফের নিচটা যে হাত ঢুকিয়ে, যেহেতু আমি মোপ ব্যবহার করি, হাত দিয়ে ঘর মোছা হয় না, হয়তোবা হাত দিয়ে ঘর মোছা হয় না কি 2 মাসে একবার আমি হয়তোবা হাত দিয়ে ক্লিন করি, যখন খুব বেশি রিল্যাক্স থাকি, একটু হাতে সময় আছে, তখন পুরো বাসা হাত দিয়ে, বাট এমনি আমি মপ ইউজ করি। তো এই যে কর্নার, একদমই কর্নার সাইডগুলো, এগুলো কিন্তু মোপ দিয়ে ক্লিন হয় না। তা আজকে আমি এগুলো করব। আর এখন বাজে হচ্ছে সকাল 11:30। অলরেডি আমাদের সকালবেলার খাওয়া দাওয়া শেষ, রান্নাঘরের ওগুলো ক্লিন করে বের হয়ে গেছি। আমি আজকে পুরো বাসার যে সাইডগুলো মোপ দিয়ে রেগুলার ক্লিন করা হয় না সেই জায়গাগুলো দিব। এগুলো হয়তো বা আমাদের রেগুলারের, আপনারা ভাববেন যে এগুলো আপনারা খুব ভালোভাবে ম্যানেজ করেন, কিন্তু আমি যেভাবে আমি আমার ব্লগে আমি সেই জিনিসটাই শেয়ার করি, যে জিনিসটা আমি মেনটেন করি আমার সংসারকে ম্যানেজ করার জন্য। যদি আপনাদের এরকম যে আপনি প্রতিদিন এই কাজটা একইভাবে করতেছেন তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি প্রতিদিন করতে পারি না টাইম ম্যানেজের জন্য। কারণ আমি একটা পুরা বাসাটা ধরেন আমার মুছতে হয়তো বা 10 মিনিট 15 মিনিট লেগে যায়, সেখানে এই কাজগুলো হাত দিয়ে করলে হয়তো বা আধা ঘন্টা, কিন্তু আমি আধা ঘন্টা এই সময় এখানে ইনভেস্ট করতে চাই না, বা প্রায়োরিটি বেসিস কাজ করলে এখানে এভাবে হয় না। তো দেখা যায় যে অনেক সময় এরকমই হয়, খুব দ্রুত ঘরটা মুছে হয়তো বা বাথরুমে চলে যেতে হয়। এই যে এই জিনিসগুলা প্রতিদিন প্রত্যেকটা ফার্নিচার সরায় সরায় এগুলো প্রতিদিন মোছা সম্ভব হয়ে ওঠে না।
যাদের বাসায় কাজের এক্সট্রা লোক আছে তারা যারা এগুলো মেনটেন করেন তাহলে তো খুবই ভালো। আমার এটা হচ্ছে আরেকটা বারান্দা, আপনারা দেখতে পারতেছেন যে মাঝখানটা বেশ সুন্দর। মানে কি এটা হচ্ছে প্রতিদিন মপ দিয়ে মোছা হয়, কিন্তু এই যে টবের নিচে পানি পড়তে পড়তে নিচের জায়গাটুকু একটু হলদেটে হয়ে গেছে। তারপরে আপনারা যদি একটু দূরে দেখেন, ওই যে দেখেন একটু একটু ময়লা, এখানে অনেক কয়েকটা গাছ আছে, গাছের নিচ এগুলো সরাসরি প্রতিদিন ক্লিন করা হয় না। আর আমি যখন এই কাজগুলো করব তখন হচ্ছে বাথরুমের দেয়ালে আমি হারপিক দিয়েই হচ্ছে এই কাজগুলো করছি। মনে হচ্ছে যে হারপিকটা ততক্ষণে বাথরুমের দেয়ালটা একটু অ্যাডজাস্ট হতে থাক, আমি যখন গোসল করব তখন এটা পরিষ্কার করব। বাথরুম আমি প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু বাথরুমের দেয়াল আমি প্রতিদিন পরিষ্কার করি না, এটা অকেশনালি। অকেশনালির হচ্ছে দ্যাট মিনস ওই যে বললাম 10 দিনে একদিন। তারপর হচ্ছে রান্নাঘরের দেয়াল। রান্নাঘরে আমি একটা ন্যাকড়া নিছি, আমার হাতে যে ন্যাকড়াগুলো সেগুলো হচ্ছে, আমি তো এখন কাপড় কাটি, সে কাপড়ের টুকরাগুলা এগুলো যাতে আমাকে পরবর্তীতে ক্লিন করতে না হয় টুকরাগুলো নিছি, নিয়ে জাস্ট বাথরুমের দেয়াল তো পরিষ্কারই ছিল, আমি একটু জাস্ট ভিজায় নিই এগুলো বাথরুমের দেয়ালটা মুছে ফেলতেছি, তারপরে ন্যাকড়াটা আমি ফেলে দিব। আমার ধোয়ার কোনো ঝামেলা নেই। এই যে রান্নাঘর প্রতিদিনে মোছা হয়, প্রতিদিনই ক্লিন করা হয়, বাট কিছু কিছু জায়গা আছে যেখানে প্রতিদিন ধরা হয় না। যেমন হচ্ছে দেয়ালটা আমি প্রতিদিন ক্লিন করি না, বা ওই যে বললাম টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে এটা 10 দিনে বা 15 দিনে একদিন। আজকে আমি শুধুমাত্র দেয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি, জানালাটা পরিষ্কার করে নিব। আমি এভাবে ডিভাইডেড করে কাজ করি, কারণ ডিভাইডেড করে কাজ করলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়, কাজগুলো ম্যানেজ করা যায়। কিন্তু আপনি যদি একই দিনে পুরা সব কিছু করতে চান তাহলে এটা খুব একটা বার্ডেন হয়ে যায়। যাক, আজকে আমি অনেক কাজ করলাম, প্রচুর ঠান্ডা লাগতেছিল। তো কাজ করার পর গোসলের আগ পর্যন্ত মানে পূর্ব মুহূর্ত পর্যন্ত শীত লাগতেছিল, কাজ করে গোসল করার পর এখন রিল্যাক্স লাগতেছে, মনে হচ্ছে শীতটাও চলে গেছে। তো এখন একটা রিল্যাক্সেশন চা খাওয়া দরকার, কি বলেন আপনারা? সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।